লাউ আর ডিমের এই সহজ রান্নায় লুকিয়ে থাকে ঘরোয়া স্বাদের অনন্য মাধুর্য। নরম লাউয়ের সঙ্গে ডিমের মোলায়েম স্বাদ প্রতিটি লোকমাকে করে তোলে আরও তৃপ্তিদায়ক। কম মশলায় তৈরি এই পদ যেমন স্বাস্থ্যকর তেমনি পরিবারের সবার কাছে ভীষণ প্রিয়। সাধারণ উপকরণে অসাধারণ স্বাদের এক নিখুঁত ঘরোয়া রান্না লাউ দিয়ে ডিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে লাউয়ের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই যে লাউটা দেখতে পাচ্ছেন, অত বড় লাউটা আমার লাগবে না। আজকে আমার যতটুকু লাউয়ের প্রয়োজন অতটুকুটা আমি কেটে নিয়েছি। এই তো রেগুলার সাইজের কেটে নিলাম। তো এভাবে কেটে নিয়েছি, আর সাথে দুটো ডিম লাগছে, আর আমি কিছু আলু অ্যাড করব। আপনারা চাইলে নাও দিতে পারেন, সমস্যা নাই। তো এই যে আমার নিজের কাছে ভালো লাগে, তার জন্যই আমি কিছু আলু দিয়েছি। আর লাগছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। রসুনটা লাগবে না, রসুনটা না দিলেও চলবে। তো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। তার মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। ভীষণ ভীষণ মজার এই রেসিপিটা, একবার রান্না করে দেখতে পারেন। আর স্বাস্থ্যের জন্য তো অবশ্যই এটা খুবই উপকারী একটা খাবার, খুবই আরামদায়ক মজাদার একটা খাবার। তো আমি এখানে পেঁয়াজটা কাঁচামরিচটা লাল হয়ে গিয়েছে যখন, তখন আমি 1.5 টেবিল চামচের মতন রসুন দিয়েছি, রসুন বাটা দিয়েছি, দিয়ে একটু তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। একটু হালকা ভাজা দিয়ে নিব যেন একটু রসুনের গন্ধটা চলে যায় এরকম। তারপরে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিব। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও না দিলেও চলবে, সমস্যা নাই। তো আমি এখানে 1.5 টেবিল চামচের মতন পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ বাটা দিলে হয় কি, তরকারিটা একটু ঘন হয়, খেতে স্বাদ লাগে। তারপরে 1 চামচের মতন হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ এগুলো দিয়ে সুন্দর করে আমি একটু ভালো করে কষিয়ে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায়। তো এই তো আমি এখানে পানি দিয়ে দিয়েছি, আর ভালো করে বারবার নাড়াচাড়া করছি। মশলাটা খুব ভালো করে কষাতে হবে, না কষালে এখান থেকে হলুদের গন্ধ বেরোবে। তো তেল উঠা পর্যন্ত আমি অপেক্ষা করেছি, করার পরে এখানে যে আলুটা একটু দিয়ে দিয়েছি। আলুটা আগে আগে দিয়ে দিলে কষালে তখন আলুর যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়, আর লবণটা কিন্তু সুন্দর প্রপারভাবে ঢুকে যায়। তো আমি এখানে পেঁয়াজটা আর আলুটা কিন্তু ভালো করে ভুনা করে নিয়েছি, ভেজে নিয়েছি আর কি। তারপর এখন ডিম অ্যাড করে দিব। খুবই সহজভাবে আমি দেখিয়েছি এই রান্নাটা। তো যারা এখন নতুন রাঁধুনি বা ব্যাচেলার অনেক ভাই বোনেরা আছেন, খুব সহজভাবে এই রেসিপিটা দেখে রান্না করে ফেলতে পারেন। আমি খুব সহজভাবেই কিন্তু রান্নাটা দেখিয়েছি। তো এখানে দুটো ডিম দিয়েছি, চাইলে আপনারা একটা ডিম দিয়েও করতে পারেন। তো আমি এখানে ডিমটা দিয়ে একটু ভালো করে মানে শক্ত হওয়া পর্যন্ত ভাজা ভাজা করে নিব। এই তো দেখুন প্রায় কিন্তু শক্ত শক্ত হয়ে আসছে। তারপর সব উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। সত্যি এটা খুবই অসাধারণ হয়েছে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। অনেক সময় আমাদের ফ্রিজে মাছ মাংস থাকে না, আবার অনেক সময় কিন্তু মাছ মাংস খেতেও ইচ্ছে হয় না। তো এইটা রান্না করে একবার ট্রাই করে দেখতে পারেন যে কেমন। খুবই ভালো লাগে, খুবই মজাদার এই রেসিপিটা, লাউয়ের তরকারি। দেখতে একেবারে সাধারণ মনে হলেও এটা খুবই মজাদার একটা রান্না। তো আমি একটু তেল দরকার ছিল, তার জন্য আমি একটু তেল অ্যাড করেছি। এবার একটু পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখেন তলে কিন্তু হালকা হালকা লেগে যাচ্ছে, আর কম আঁচে এটাকে রান্না করতে হবে, মানে একটু ভালো করে কষাতে হবে আর কি। একটু ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি, আর হালকা হালকা কিন্তু তলে লেগে গিয়েছিল, আমি সেটা তুলে নিয়েছি। এরপরে এই যে সমস্ত লাউগুলো আমি দিয়ে দিয়েছি। এখানে একটু ঝুড়িতে একটু হালকা কয়েকটা বিচি ছিল, বিচিগুলো আমি সরিয়ে দিয়েছি। এরপর এই যে আমি একটু মানে মাখিয়ে নিচ্ছি, মানে উঠা নামাই দিচ্ছি আর কি। নিচের যে ডিমের মিশ্রণটা ছিল সেটা আমি উপরে দিয়ে দিচ্ছি, আর মানে পুরোটা মাখায় নিচ্ছি আর কি। তো এই যে দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি যতটুকু পারা যায় আর কি, কারণ এখন তো একটু নাড়াচাড়া দেওয়া সম্ভব হয়ে ওঠে না, কারণ এগুলো আস্ত থাকে। তো মোলায়েম হওয়ার জন্য আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি। এখনই এখান থেকে কিন্তু ভসভস করে অনেক পানি বেরিয়েছে। তো এই দিকটায় আমার মানে ভিডিওটা স্কিপ হয়ে যাওয়াতে আমি দেখাতে পারিনি, অনেক পানি বেরিয়েছিল। তো এরপরে আমি ওই পানিটাকে হালকা শুকিয়ে মানে ওই পানির মধ্যে আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি। তারপর পরে আমি পানি অ্যাড করে এটাকে ভালো করে প্রপারভাবে সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন আমার ফাইনালি রান্না কমপ্লিট। কেমন হয়েছে এই রান্নাটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।
দারুণ একটা মজাদার রেসিপি আপনাদের মাঝে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। একবার একটু হলেও রান্না করে দেখতে পারেন আমার এই রান্নাটি। লাউ শরীরের জন্য অনেক উপকারী একটি খাবার। শরীরকে ঠান্ডা রাখে, ভালো রাখে, সুস্থ রাখে এবং পানি শূন্যতা দূর করে। আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি প্রিয় খাবার ছিল লাউ। তো এভাবেই শেষ হলো আমার আজকের রান্নাটি। আশা করি আজকের রান্নাটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন। আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমিও ইনশাআল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব, আপনাদের পাশে থাকব। যারা সবসময় সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।